গাইস, আজকে আমি চলে এসেছি বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে এসে কী করবো আর কী করবো না সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন বাজার থেকে কেবল মাছ আনলো, ইলিশ মাছ আর হাঁস, সেটা আমি রান্না করব নিজে হাতের, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার ভিডিওটি দেখতে থাকবে, স্কিপ করবে না। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো চলো দেখাচ্ছি। আমি ইলিশ মাছ এনেছে আর মার শরীরটা ভালো না, তো তার জন্য আমি রান্না করবো। মাছ হয়ে আছে, এই কেমন মাছ আনলো। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না। আশা করছি ভালো লাগবে তোমাদের। তো আমি এখন মাছটা ধুয়ে দিচ্ছি। দাদা চলে আসলো, আর দাদা জানে না যে ভিডিও হচ্ছে। তো দেখো বন্ধুরা কী করে ও আর ও ভিডিও করতে চায় না, ও খুব লজ্জা পায়। ছেলেও জানে না এখনও। তো কী হয় আমি দেখছি ক্যামেরার দিক বারবার যে কখন তাকাবে, তো এখনও টের পাইনি। কী করে দেখো বন্ধুরা, রিয়াকশনটা কী হয়। তো ছেলেকে বললাম দেখ ক্যামেরা, তো ওই তখনই ও সরে গেল। আর এর কিছুক্ষণ পর আবার দাদা আসবে, এইবার চোখ পড়ে যাবে। এই যে পড়ে গেছে চোখ। তো বলছে কী হচ্ছে বোন? এখন হচ্ছে ক্যামেরা। বলছি সর্বনাশ, মাথায় হাত দিয়ে বলছে কাট। তো আমি বলছি না কাটবো না, কেটে দেবো পরে। তো এই হচ্ছে অবস্থা। দেখো বুকটা বাগলা পাঁচের মতো হয়ে গেছে। আরও এখন তরমুজ কাটবে, তাই ওইদিকে চলে গেল তরমুজ ফ্রিজ থেকে নিয়ে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো ফাইনালি মাছ ধোয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ইলিশ মাছ, ছোট মাছ। এদিকে ছেলে বলছে মা ইঁদুর কিনতে বাজারে চলো। মার শরীরটা বেশি ভালো না, তো মা শুয়ে আছে। আমার ছেলে খাটের অবস্থা কি করে রেখেছে দেখো, চলো একদম মা শুয়ে আছে, অবস্থা করে রেখেছে। আমি রান্না করব। দেখতে পাচ্ছ আর বাড়িতে এখন কেউ নেই। আমার বর খাওয়া দাওয়া করে গেল, আবার একটু পরে আসবে, একটু কাজ আছে তাই। আর এদিকে দাদা বাবা ছেলে একটা করেই আছে দেখতে পাচ্ছ। আর ছেলে আমার এই সময় বাজারে চলে আসতে হলো। ছেলে বায়না করছে ওই ছোট্ট ইঁদুর কিনবে, ওই বিদেশি ইঁদুর, সেটা কিনতে যাচ্ছে। আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি, তো ইঁদুর কিনবো। আর আমারও খুব ভালো লাগে ছোট ইঁদুর, একটা ছিল আগে, সেটা মরে গেছে। এখন কিনতে যাচ্ছি, সঙ্গে থাকো। আর এই যে আমার ছেলে দেখো কেনার জন্য পাগল হয়ে গেছে, মা কখন কিনবো। তোর বাবা কিনতে দেবে না, আমি বলছি আমি কিনে দেবো। তো যাচ্ছি বাজারে, দেখতে থাকো। না, ওটাকে বিদেশি ইঁদুর বলে। আর এই যে দেখো আমার ছেলে এই গাছ লাগিয়েছে, ভুট্টা গাছ। এই যে ভুট্টা হয়েছে, এই যে ভুট্টা হয়েছে, এই যে ক্যামেরা ভিডিও করি। এই যে ভুট্টা হয়েছে, ভুট্টা গাছ লাগিয়েছে। এই যে আমার ছেলে ভুট্টা হয়েছে গাছে। তো আমরা তিনজনে কিন্তু এখন যাচ্ছি স্কুটিতে করে ডাক বাংলায়, যেখানে ইঁদুর পাওয়া যায়, বিদেশি ইঁদুর, সেখানেই যাচ্ছি কিনতে। আগে দেখে এসছে আমার ছেলে, তারপর কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে। তারপরে এসে আমি রান্না করব। এই যে দেখতে পাচ্ছ বিদেশি ইঁদুর, এই দুটো ইঁদুর দেখেছে ওরা। আর এখান থেকে আর একটা হাঁস কিনবো। একটা হাঁস নিয়ে গেছে আগে, আর একটা হাঁস কিনবো। তো এই দাম দিলাম 180 টাকা। 250 টাকা চেয়েছিল, 180 টাকা দাম দিয়েছি। এই দেখো কি অবস্থা, এই পাশে হাঁস, ওর পাশে ইঁদুর, কি করেছে সব একাকার করে দিয়েছে। আমার ছেলে খুব দুরন্ত, সব কিছু এলোমেলো করে দেয়। আগে একটা হাঁস আনা ছিল, আর একটা হাঁস এই যে দেখতে পাচ্ছ এনেছে। আর ইঁদুর দুটি তারা দেখো ছেলে এক জায়গায় রেখে দিয়েছে ঘরে এনে। তো বলছি বাইরে নিয়ে যা, তো তারপরে কিন্তু বাইরে নিয়ে গেছে। আর এই যে দেখো
এই যে বাথরুমে ঢুকে ইঁদুর দুটিকে স্নান করাবে শ্যাম্পু দিয়ে, ওদের গায়ে নোংরা ছিল অনেক। তো স্নান করানোর পরে কিন্তু ওদের সুন্দর লাগছিল। দেখতে থাকো বন্ধুরা, শ্যাম্পু দিয়ে স্নান করানো হবে এখন। তো আমি ওকে সাহায্য করছিলাম যে কানে জল একবার যদি চলে যায় তো ওরা মরে যাবে, ওই জন্য আমি ওখানে বসে দেখিয়ে দিচ্ছিলাম এইভাবে স্নান করাতে হয়। কিন্তু বন্ধুরা দুঃখের বিষয়, একটা ইঁদুর মরে গেছে। রাত্রিবেলা কিসে কামড় দিয়েছে কি জানি, কিন্তু ওই মেয়ে ইঁদুরটা মরে গেছে, ছেলে ইঁদুরটা একা আছে এখন। আর এই যে ফ্রেশ করে এদের খাঁচায় রাখা হয়েছে। এই খাঁচাতে রাখা হয়েছে আপাতত। এই খাঁচা ওদের জন্য নয়, এটা টিয়া পাখির খাঁচাও, কিন্তু ওই খাঁচাতে রাখা যাচ্ছে না, তাও বেরিয়ে যাচ্ছে। আর মা খুব ভালোবাসে, দেখো আমাদের পাশে এসে বসেছে, কিন্তু বাবা খুব বকাবকি করছিল। আর মা কিছু বলেনি, মা খাবার নিয়ে আসছে, জল নিয়ে আসছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমার ছেলে তো খুবই খুশি, দেখতেই পাচ্ছ কি করছে। তো আমি মাকে জিজ্ঞেস করছিলাম, মা উত্তর দিল কি, দেখ শোনো বন্ধুরা। এগুলো তোমার ভালো লাগে? আমার মারও পছন্দ এগুলো। মার মুখের হাসিটা কত সুন্দর, মজা পাচ্ছে, মানে দেখে ছেলে বসে আছে, আমিও মজা পাচ্ছি। আর আমি খুব মজা পাচ্ছিলাম যে বাবা বকছে তাতে কিছু, মা তো বকেনি। তারপর কিন্তু আমি ঘরে আসছি। এই যে আমার তো খুব ভালো লাগে, মাকে বললাম একটু পাশে বসে তোমার ভিডিও করি, মাও একটু বসলো। তো ভিডিওটি যদি ভালো লাগে, আর এই যে দেখো ছেলে কি করছে, টানাটানি করছে, আর কি বলবো। আর আমি ইলিশ মাছের মশলাটা করে নিচ্ছিলাম, মানে জিরে আদা আর পোস্ত একসাথে দিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপরে সব পেস্টগুলো দিয়ে। তো দেখতে পাচ্ছ ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এইভাবে ইলিশ মাছটা বেশিরভাগই রান্না করি, তো অনেকে অনেক রকমভাবে রান্না করে, কিন্তু আমি এটা এইভাবেই পছন্দ করি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই টেস্ট লাগে। তারপর কিন্তু জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপরে সোমবারার জন্য জিরে, তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে সোমবারা করতে হবে। আর এদিকে মশলা কষিয়ে নিচ্ছি, একসঙ্গে দুটো রান্না করছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর কিন্তু আর আমি এদিকে লবণ হলুদ মাখিয়ে রাখছি হাঁসে মাংসতে। আর তারপরে কিন্তু আমি মাংসটা কিন্তু ছেড়ে দিয়েছি কড়াইতে, মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ নাড়াচাড়া করছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছের জলটা দিয়ে একবারে সোমবারা করে 10 মিনিট মতো ঢাকা দিয়ে ঢাকনা তুলে এখন নাড়াচাড়া করছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, তারপরে নাড়াচাড়া করছি। এখন আমি নামিয়ে নেব, মাছের তরকারি হয়ে গেছে। যেহেতু একটু ঝোল রেখেছি বেশি, ঝোলটা সবাই পছন্দ করে, তো ওই জন্য নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি। আর এদিকে মাংসটা কষিয়ে যাচ্ছি, অনেক সময় ধরে কষাতে হবে। তারপরে আমি গরম জল করেছি ওই পাশে, ওটা দিয়ে দেবো কষানো হয়ে গেলে। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করেই যাচ্ছি, দেখতেই পাচ্ছি বন্ধুরা। তারপরে আলু দিয়ে একবার ঢেকে দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, হালকা ঝালটা কম লাগছিল তাই। কষানো প্রায় শেষের দিকে, আমি এখন জল দিয়ে দেবো। এর মধ্যে কিছু কষানো মাংস তুললাম, ছেলে খাবে, সবাই খেয়েছে। আর তারপরে কিন্তু জল দিয়ে দেবো, দেখতে পাচ্ছ বন্ধুরা। এপাশে তরকারি নামিয়ে ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এদিকে কষা মাংস তো সবাই। তো গাইজ, আমি যে ভিডিওগুলো আরও করেছিলাম সেগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, যার জন্য আমি সেগুলো শেয়ার করতে পারলাম না। আর এই হাঁসের মাংস খেতে খুবই টেস্টি, কিন্তু এর ঝামেলা অনেক, তার জন্য কেউ খেতে চায় না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। এখনকার মতো এই পর্যন্তই, টাটা।